নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেলস অফ ভোলা গ্রান্ডপা বাই মানস দাস। ক্লাস 9 লেসন 1 ইংরেজি বইয়ের অল এক্সারসাইজ আলোচনা করব আজকে আমি এই ভিডিওর মধ্যে। তো আজকে আমি শুরু করছি টেলস অফ ভোলা গ্রান্ডপা বাই মানস দাসের all exercises. Exercise 1, take the correct answer from the given alternatives. First question আছে, in the vocal tree there lived and আছে crows, monkeys, tigers আর আছে sparrows. তো অবশ্যই এখানে monkeys হবে, মানে vocal গাছে বানরেরা বাস করতো। সেকেন্ড আছে, on the way back the festival ভোলা গ্রান্ডপা tightly held on to the 2 fingers of his, অবশ্যই grandson হবে। এরপর আছে, আ গ্যাং অফ পিরার্স ওয়ার বিল্ডিং কী হবে, অবশ্যই এখানে লার্জ বক্স হবে। তারপর বলছে 4 নম্বর, ভোলা গ্রান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট হবে। এরপর বলেছে ভোলা গ্র্যান্ডফা ডেড অ্যাট দ্য এজ অফ 95, তিনি 95 বছর বয়সে মারা গিয়েছিলেন, এটা তোমাদের জানাই আছে। এক্সারসাইজ 2 দিয়েছে, তারপর বলছে এখানে 15টি শব্দে উত্তর দিতে বলেছে। বলছে হোয়েন ডিড দ্য ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। তো ভোলা গ্র্যান্ডপা হচ্ছে হোয়েন হি রিয়েলাইজ দ্যাট হিজ গ্র্যান্ডসন ইজ মিসিং, তখন হোয়ার ডিড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোশি শেল্টার। তো কোশি শেল্টার হিসেবে সে আন্ডার আ কাউজ বেলি ঠিক করেছিল। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি সে অন দ্য মাউন্ট। তো সে চেয়েছিল গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তারপর বলেছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডেড। তো তার বউর বয়স ছিল 80 years old। এক্সারসাইজ 3তে বলেছে এক্সারসাইজ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 words. Why was real treasure found under the sentence? Real treasure found under the sentence because it was just a dream seen by Bhola Grandpa. There was no treasure in reality. তারপর বলেছে what did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? When Bhola Grandpa had climbed up the banyan tree, at first the tiger roared and circled the tree 100 times and then sat down under a bush without taking its eyes off him. তারপর বলেছে নেক্সট কোশ্চেন সি, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। তো অ্যাকর্ডিং টু হিজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হি ডেড অ্যাজ হি মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, মানে তিনি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তারপর বলেছে এক্সারসাইজ 4 বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এখানে ন্যারেশন চেঞ্জ, ফার্স্ট কোয়েশ্চেন বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। তো হবে বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। তারপর হবে পলোমি সেজ আই এম ফাইন। পলোমি সেড দ্যাট শি ওয়াজ ফাইন। দ্য টিচার সেড টু the students keep quiet. The teachers ordered the students to keep quiet. D number, my mother said to me, may your dreams come true. তো বলেছে her answer হবে my mother prayed that my dreams might come true. এরপর নেক্সট কোয়েশ্চেন বলছে the students said sir please allow us to play in the field. অ্যান্সার হবে the students requested sir to allow them to play in the field. তারপর এক্সারসাইজ 5, এখানে বলেছে আর্টিকেল প্রিপোজিশন যে ভুল দিয়েছে ওটা সঠিক করতে বলেছে। তো এখানে বলেছে অন অ্যান্ড উইন্টার, এখানে অ্যান হবে না, আসলে ই হবে। তারপর আছে আই ওয়াজ অ্যাবর্ড আ বোট, এখানে এই হবে, এরকমভাবে ঠিক করে নিয়েছি। এক্সারসাইজ 6, রাইট আ ডায়লগ, মানে একটি ডায়লগ লিখতে বলেছে। এখানে কিছু হিন্টসও দিয়ে দিয়েছে অ্যানিমাল নিয়ে। তো এখানে আমি ডায়লগ দিয়েছি রাভি নামে একজন মেয়ে আর অঙ্কিতা নামে একজন মেয়ের একটি কথোপকথন, বাংলাতে যাকে বলে, এটা দিয়েছি। তোমরা সবাই এই কথোপকথনটা পড়ে নিতে পারো।
তোমাদের পরীক্ষার জন্য এটি ইম্পর্টেন্ট। এখানে রাভি এবং অঙ্কিতা হচ্ছে অ্যানিমেলের যে ইউজ করা হচ্ছে, মানে মিসইউজ যে করা হচ্ছে, সেগুলো সম্পর্কে বলা হয়েছে রাভি এবং অঙ্কিতা। দেখো, ডায়লগ রাইটিং কিন্তু পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসতে পারে, যাতে মোট 5 নাম্বার বা 10 নাম্বার দিয়ে থাকে। তো এটা তোমাদের প্রত্যেকটা লেসেনে একটা করে ডায়লগ রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং না কিছু দেওয়া আছে। তো এটি জানা থাকা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর দিয়েছে এক্সারসাইজ 7। এক্সারসাইজ 7-এ আছে একটি স্টোরি রাইটিং 100টি শব্দে। এখানে হিন্টসও দিয়ে দিয়েছে। তো এখানে আমি স্টোরিটা বানিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখানে আমি নাম দিয়েছি আ নাইট টু রিমেম্বার। তো এই স্টোরিটা তোমরা অবশ্যই পড়ে নিও। পরীক্ষায় তোমাদের এই স্টোরিটা লিখতে অনেকটা হেল্প হবে, সাহায্য হবে। দেখো, খুব একটা কঠিন শব্দ দিয়ে আমি করিনি। তারপর আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।